সাথে একটা কমিটমেন্ট ছিল, ওয়াদা ছিল। মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গ যারা করে তারা মুনাফিক। আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর সত্যিকারের বান্দা কখনো ওয়াদা খেলাপ করে না, প্রমিস ভঙ্গ করে না। যেই লোকটাকে কান্দে করে তোমরা জানাজা পড়াবার জন্য, দাফন করাবার জন্য নিয়ে যাচ্ছ, লোকটার সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছে। আমি একটা প্রশ্ন করেছিলাম, শরীয়তের একটা জটিল বিষয়। এই বান্দা আমাকে প্রশ্নের উত্তর দিবার কথা ছিল 10 তারিখ, কিন্তু আজকে লোকটা কবরে যাচ্ছে, প্রশ্নের জবাব আমাকে দিতে হবে, তোমরা খাটিয়ে নামো। লোকেরা বলে মরে গেছে, কিভাবে জবাব দিবে? লোকটা বলে না, আল্লাহর এমনও কিছু বান্দা আছে মরার পরও প্রশ্নের জবাব দিতে পারে। তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে দামি, আল্লাহর সেরা বান্দা, আশরাফুল মাহলুকাত, আল্লাহ ইনসানকে বানিয়েছেন। এই আশরাফুল মাহলুকাতের মধ্যে সৃষ্টির সবচেয়ে সেরা, বর্তমান 2025 সালে এই পৃথিবীতে আমার আল্লাহর কাছে 200 কোটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর বাবারা ভাইরা, হলপ করে এই কথা আমি বলতে পারি, বুকে হাত রেখে এই কথা বলতে পারি যে মায়ের সন্তান, যেই বাবার সন্তান আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, উলামায়ে কেরামের সামনে বসেছেন, উলামায়ে কেরামের সোহবতে বসেছেন, উলামায়ে কেরামের জবানের দিকে তাকিয়ে আছে কোরআনের বয়ান শোনার জন্য, হাদিসের বয়ান শোনার জন্য, উলামায়ে কেরামের জবানের সাথে সাথে দরুদ শরীফ পড়ার জন্য। যারা আজকে বসে আছেন, খোদার কসম করে এই কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনাদেরকে শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারবে না। পারবে? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে? কারণ এটা হচ্ছে বড় ঔষধ। কারণ এই পৃথিবীতে টিকে থাকতে হলে যুদ্ধ করার দরকার আছে। কিসের যুদ্ধের দরকার আছে কিনা? তো যুদ্ধ কার সাথে করব? শয়তানের সাথে। কার সাথে? আল্লাহর নবী বলেন, আসাদুল জিহাদে জিহাদুল খাওয়া। আল্লাহর নবী বদরের ময়দান থেকে, বদরের যুদ্ধ থেকে আল্লাহর নবী আসেন, উহুদের যুদ্ধ থেকে, সিফফিনের যুদ্ধ থেকে আল্লাহর নবী, গজওয়াগুলো, এই যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী আসার পরে আল্লাহর নবী বলতেছে, রাজানা মিন জিহাদিল আকবরে ইলা জিহাদিল, রাজাতু মিন জিহাদিল আসগরে ইলা জিহাদিল আকবার। আমি ছোট জিহাদ থেকে এখন বড় জিহাদের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ বড় যুদ্ধকে বলেছে ছোট যুদ্ধ। উহুদের যুদ্ধকে বলেছে আল্লাহর নবী ছোট যুদ্ধ, বদরের যুদ্ধকে বলেছে ছোট যুদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধ কেমনে ছোট হয়, বদরের যুদ্ধ কেমনে ছোট যুদ্ধ হয়? আল্লাহর নবী বলেন, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নফসের সাথে যুদ্ধ করা, শয়তানের সাথে যুদ্ধ করা। আমার উম্মত কিয়ামত পর্যন্ত শয়তানের সাথে যুদ্ধ করতে হবে ঈমানকে বাঁচাবার জন্য। কাকে বাঁচাবার জন্য? ঈমানকে বাঁচাবার জন্য। তাহলে ঈমানকে বাঁচাবার জন্য শক্তিশালী শয়তানের সাথে জিহাদ করতে হবে। আর জিহাদ করার জন্য অস্ত্রের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ করার জন্য কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? AK-47, M16, AK-56, এগুলা দিয়ে শয়তানের সাথে আপনি যুদ্ধ করতে পারবেন না। শয়তানের সাথে যুদ্ধ করতে পারা যাবে এগুলো দিয়ে? পৃথিবীর কোন মারান অস্ত্র দিয়ে, আধুনিক অস্ত্র শস্ত্র দিয়ে, আজকে টেকনোলজির এই যুগে, মডার্ন সায়েন্সের এই যুগে, মডার্ন টেকনোলজির এই যুগে, তাম পৃথিবীব্যাপী উন্নয়নশীল, উন্নত এবং উন্নয়নশীল, আপনি ইউরোপ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান বলেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বলেন, প্রতিযোগিতা দিচ্ছে কি বানাবার জন্য? অস্ত্র বানাবার জন্য। কি বানাবার জন্য? বাহাদুরি করতেছে কোন অস্ত্র বানাবার জন্য, পারমাণবিক অস্ত্র বানাবার জন্য। কার কাছে কত আছে, কার কাছে কত আছে, আধুনিক টেকনোলজি, আধুনিক বিজ্ঞানী, সায়েন্টিফিক দ্বারা আছে, এগুলো নিজের দেশের শক্তি সামর্থ্য দেখাবার জন্য পারমাণবিক অস্ত্র বানাবার এখন প্রতিযোগিতা।
আচ্ছা, এই পারমাণবিক অস্ত্র দিয়ে কি আপনি শয়তানের সাথে যুদ্ধ করতে পারবেন? আপনি পারমাণবিক অস্ত্র দিয়ে একটা দেশকে ধ্বংস করতে পারবেন? আমেরিকার বৈজ্ঞানিকরা বলেছে আমাদের হাতে এই পরিমাণ অস্ত্র আছে। আমেরিকা পৃথিবীর সবচেয়ে একটা টেরর কান্ট্রি, পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রের নাম কি? আওয়াজ দিয়ে কথা বল না। সেই রাষ্ট্রের নাম কি? আমেরিকা। পৃথিবীতে সবচেয়ে বর্তমান সন্ত্রাসী ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। বলেন, সন্ত্রাসী ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই রাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র, এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় একজন টেরর, সবচেয়ে বড় সন্ত্রাসী। গোটা পৃথিবীব্যাপী জাল বিস্তার করার জন্য, সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য কি পরিমাণ অস্ত্র আছে এরা গর্ব করে বলে। আমাদের হাতে, আমাদের আমেরিকার হাতে এত পরিমাণ পারমাণবিক অস্ত্র, আধুনিক অস্ত্র শস্ত্র আমাদের হাতে এই পরিমাণ আছে, এই পৃথিবীকে আমরা 50 বার ধ্বংস করতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। কয়বার? যে অস্ত্র দিয়ে পৃথিবী 50 বার ধ্বংস করা যাবে, সেই অস্ত্র দিয়ে শয়তানের সাথে মোকাবেলা করা যাবে? যাবে না। আল্লাহর বান্দা শয়তানের সাথে যুদ্ধ করার জন্য, শয়তানের মোকাবেলা করার জন্য, শয়তানের সাথে যুদ্ধ করে শ্রেষ্ঠ দৌলত যেই ঈমান আমাকে আপনাকে আল্লাহর হাবিব দিয়েছেন, আল্লাহর হাবিব যেই ঈমান আমাকে আপনাকে দিয়েছেন, শ্রেষ্ঠ দৌলত ওই ঈমানকে হেফাজতের জন্য সারাক্ষণ আমাকে আপনাকে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। আর শয়তানের সাথে যুদ্ধ করার জন্য যেই অস্ত্র আছে, সেই অস্ত্র পৃথিবীর কোনো বাজারে পাবেন না, পৃথিবীর কোনো মার্কেটে পাবেন না। ওই অস্ত্র পাওয়ার জন্য একটা জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে উলামা ইকরামের সোহবত। কথা বলেন ঠিক কিনা? উলামা ইকরামের সামনে যদি আপনি আসেন, উলামা ইকরামের বয়ান যদি আপনি শুনেন, উলামা ইকরামের সোহবতে যদি আপনি আসেন, ঈদে মিলাদুন নবীর মাহফিলে যদি আপনি বসেন, মসজিদের মিম্বরে শুক্রবারের খতিবের সামনে যদি বসেন, খতিব প্রত্যেক শুক্রবারে অল্প অল্প কথা বলে, এই কথাগুলো যদি আপনি শুনেন, মিলাদুন নবীর মাহফিলে শ্রোতা হিসাবে যদি আপনি বসতে পারেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার হাতে এমন একটা অস্ত্র তুলে দিবে। আমার আল্লাহ বলবেন, বান্দা তুমি শয়তানের সাথে যুদ্ধ করো, এই অস্ত্র আমি আল্লাহ তোমার হাতে তুলে দিলাম তোমার ঈমানকে রক্ষা করার জন্য। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই লোকটা খবর পেয়ে লোকটার কাছে চলে আসলো, যেই লোকটা প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল, কমিটমেন্ট ছিল। ওই লোকটাকে জানাজা, ওই লোকটার জানাজা পড়াবার জন্য লোকেরা খাটিয়া করে, তার কান্দে করে খাটিয়াতে ছড়াইয়া ওই লোকটাকে জানাজার মাঠে নিয়ে যাচ্ছে। লোকটা আসতেছে, লোকটা এসে যারা খাটিয়ে নিয়েছে কান্দে, তাদেরকে বলতেছে লাশ রাখেন, লাশ লাশ রাখেন। বলতে লোকটা মারা গেছে, আমরা জানাজা করে জানাজা পরে দাফন করবো, রাখবো মানে না। লোকটার সাথে আমার কিছু কথাবার্তা আছে, আমার কথার জবাব না দিয়ে লোকটা কবর যাইতে পারে না। আমার কথার জবাব না দিয়ে লোকটা কোথায় যাইতে পারে না। করার পরও প্রশ্নের জবাব দিতে পারে, এরকম কিছু বান্দা আছে কিনা? আছে। এরকমও আল্লাহর হাবিবের উম্মতের ভিতরে এরকমও কিছু উম্মত আছে, মিরাকল হাটিয়া নামালো। আর আল্লাহর ওই বান্দা মৃত ব্যক্তিকে প্রশ্ন করলো, আল্লাহর বান্দা আমার প্রশ্নের জবাব দাও। আর অটোমেটিক ওই মৃত ব্যক্তি যাকে কাফন পরানো হয়েছে, সাদা কাপড় পরানো হয়েছে, শোনার সাথে সাথে খাটিয়ার মধ্যে ওই লোকটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে ওই লোকটা বলল, তোমার প্রশ্নটা কি? এই প্রশ্ন আল্লাহর বান্দা, এই প্রশ্নের জবাব হচ্ছে এই প্রশ্নের পরিপূর্ণ জবাব দিয়ে আল্লাহর ওই বান্দা আবারও খাটিয়ার মধ্যে শুয়ে পড়ল। সেই জন্য আল্লাহর নবী বলেছেন,
জন্ম যেই দিন নিয়েছো, জন্ম যেই দিন পৃথিবীতে তুমি এসেছো, সেই দিন থেকে শুরু করে দ্বীনি ইলম অর্জন তোমাকে করতে হবে কবরে তোমার লাশ রাখা পর্যন্ত। দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা ফরজে আইন। কথা বলেন, ফরজে আইন। দ্বীনি ইলম এতটুকু ইলম আমাকে আপনাকে মুসলিম নরনারী, যুবক বলেন, যুবতী বলেন, তরুণ বলেন, তরুণী বলেন, যারা পরকালকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, রসুলকে বিশ্বাস করেছে, হায়াত মতকে যারা বিশ্বাস করেছে, কবরের আযাবকে বিশ্বাস করেছে, সবাইকে দ্বীনি ইলম শিখতে হবে। এটা দ্বীনি ইলম শিখাটা ফরজে আইন। সুবহানাল্লাহ। আপনি মেট্রিক পাস করেন নাই, এসএসসি পাস করেন নাই, আপনি স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন নাই, বুয়েটে সুয়েটে পড়ালেখা করেন নাই, মেডিকেল সায়েন্সে পড়ালেখা করেন নাই, ইঞ্জিনিয়ারিং কলেজে আপনি পড়ালেখা করেন নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ কোনো কিছু চাইবে না। কেন তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করো নাই, ইউনিভার্সিটিতে কেন পড়ো নাই, দাখিল পরীক্ষা কেন পাস করো নাই, ডিগ্রি পরীক্ষা কেন দাও নাই, অনার্স মাস্টার্স তুমি কেন করো নাই, ডক্টরেট ডিগ্রি কেন নাও নাই, এই জাতীয় কোনো কোয়েশ্চেন আমার আল্লাহ আমাকে আপনাকে করবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে আপনাকে একটাই প্রশ্ন করবে, বান্দা তুমি দ্বীনি ইলম কেন অর্জন করো না? সেই জন্য দ্বীনি ইলম অর্জন করা, শরীয়তের এতটুকুন জ্ঞান অর্জন করা, যেইটুকুন জ্ঞান আমার আপনার থাকলে আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না, যেইটুকুন জ্ঞানের কান থাকলে রাসূলুল্লাহকে চেনা যাবে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। নামাজ কিভাবে পড়তে হবে, ওযু কিভাবে বানাতে হবে, কেরাত কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে দিতে হবে, সিজদা কিভাবে দিতে হবে, সিজদা গিয়ে রুকু কিভাবে বলতে, সিজদা গিয়ে তাসবিহ আপনার কিভাবে বলতে হবে, এইটুকুন দ্বীনি এই ইলমগুলো আমাকে আপনাকে অবশ্যই শিখতে হবে। এই শিক্ষাটা হচ্ছে ফরজে আইন। আর না শিখাটা হচ্ছে গুনাহে কবিরা। না শিখাটা কি? গুনাহে। আপনি আপনার সন্তানকে কোরআনের তালিম দেন নাই, দ্বীনের তালিম দেন নাই, শরীয়তের জ্ঞান আপনার সন্তানকে দেন নাই, তাহলে আপনি গুনাহে কবিরা করেছেন। বাবা হিসাবে, অভিভাবক হিসাবে, মা হিসাবে আপনি গুনাহে কবিরা করেছেন। আল্লাহর বান্দা যে ইলম অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা ফরজে আইন বলেছেন। আপনি দুনিয়াবি সমস্ত জ্ঞান বিজ্ঞান শিখার আগে, দুনিয়াবি সমস্ত শিক্ষা দীক্ষা শিখার আগে, বিশ্ববিদ্যালয়ের শিখার আগে, দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান শিখার আগে আপনাকে ওই জ্ঞান বিজ্ঞানের অধিকারী হতে হবে যে জ্ঞান বিজ্ঞানের নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। সুবহানাল্লাহ। সন্তান যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, দ্বীনের ইলম যেই সন্তানের সিনার মধ্যে থাকবে, ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে? আজকে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কিনা? করে কিনা? সন্তান পথের ধারে দাঁড়িয়ে সিগারেট খায় কিনা? স্কুলে সন্তান বই খাতার সাথে সিগারেট নিয়ে যায় কিনা? সিগারেট নিয়ে যাচ্ছে কিনা? সন্তানরা আজকে বিভিন্ন ভাবে আজকে সন্তানরা বিপদগামী হচ্ছে। কেন হচ্ছে? দ্বীনি ইলম না থাকার কারণে। দ্বীনি ইলম, শরীয়তের এই ইলমগুলো না থাকার কারণে সন্তান আজকে বিপদগামী হচ্ছে। আজকে সন্তান বিপদগামী না হওয়ার জন্য শুক্রবারের মসজিদের মিম্বর আর ঈদে মিলাদুন্নবীর এই মাহফিল আমাকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে মরার পরে আপনি দেখবেন আপনি আল্লাহর কাছে একজন ভিআইপি মেহমান। আমরা আল্লাহর কাছে ভিআইপি মেহমান হিসাবে যেতে চাই কি চাই না? রয়্যাল গেস্ট হিসাবে যেতে চাই কি চাই না? আল্লাহর কাছে আমরা সম্মান পেতে চাই কি চাই না? আল্লাহর কাছে আমরা ইজ্জত পেতে চাই কি চাই না? ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, সে আল্লাহর কাছে আমার আপনার ইজ্জত, হুরমত, মর্তবা বানাতে চাই কি চাই না? মরার পরে আল্লাহর কাছে রয়্যাল গেস্ট, মরার পরে আল্লাহর কাছে একজন ভিআইপি মানুষ হিসাবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে চাই কি চাই না? সেই জন্য আজকের এই মাহফিলের প্রয়োজন আছে কিনা? জজবা নিয়ে, প্রেম নিয়ে শাহজালাল ইয়েমেনির মোহব্বত কলিজায় ধারণ করে আল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আযান দিল, গৌর গোবিন্দের যেই বালাখানা ছিল, গৌর গোবিন্দের যে প্রসাদ ছিল, গৌর গোবিন্দের যেই বড় বাড়ি ছিল, ঘর ছিল, সেই সেই ঘরের ইটগুলো আস্তে আস্তে খসে খসে পড়েছে। নারায়ে তাকবীরের স্লোগান, এটা এমন একটা স্লোগান, সুবহানাল্লাহ। দৃশ্যমান যে নিয়ামতগুলো আমরা দেখি পৃথিবীতে, সব নিয়ামত, সব আমরা নিয়ামতে ডুবে আছি। আমরা কি আছি? নিয়ামতে ডুবে আছে। দেখেন না আপনার চতুর্পাশে গাছ গাছালি, নদী নালা, খাল বিল, মা বাবা, চন্দ্র সূর্য, আকাশ নক্ষত্র, সবগুলো কি নিয়ামত। এইগুলো আমরা কার মাধ্যমে পেয়েছি? নিয়ামত গুলো বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার মাধ্যমে পেয়েছি? নবীর মাধ্যমে। রহমত কা খাজানা उन्हीं मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, भटती है को नैनों में नियामत रसूलुल्लाह की सलातुनिया रसूलुल्लाह अलैकुम সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সব নিয়ামতের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা ভোগ করতেছি, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে সেরা নিয়ামত হচ্ছে আমার নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? আকাশের সূর্য দেখেন, এটা একটা নিয়ামত। তো আকাশের সূর্য সেটা একটি নিয়ামত। এই নিয়ামত একদিন শেষ আছে, আছে কিনা? সূর্য একদিন আলো আর দিবে না। ওই যা শামসু কুবিরাত, আল্লাহর কোরআন বলে সূর্য একদিন আলো দিবে না, সূর্য নির্বাপিত হয়ে যাবে, সূর্য খসে পড়বে, ধসে পড়বে, সূর্য আর আলো দিবে না। আজকে তামাম দুনিয়াতে 800 কোটি মানুষ সহ 18,000 মহলুকাতকে সমভাবে একটা মাত্র সূর্য আলো দিয়ে যাচ্ছে। এই সূর্য আমাদের জন্য, আপনার জন্য, 18,000 মাহলুকাতের জন্য এই সূর্য হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সূর্য আমাদের থেকে কত উপরে? 9 কোটি, মাশাআল্লাহ, 9 কোটি 30 লক্ষ মাইল। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। সেই জন্য একটা থালার মতো দেখায়। কিসের মতো দেখায়? থালার মতো দেখায়। পৃথিবী থেকে সূর্য কত বড়? 9 কোটি 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য কত বড়? এই পৃথিবী 25,000 বর্গ কিলোমিটারের এই পৃথিবী, 206টি রাষ্ট্র নিয়ে এই পৃথিবী, এই পৃথিবী থেকে সূর্য বড় 9 কোটি 13 লক্ষ। 9 কোটি 13 লক্ষ গুণ সূর্য পৃথিবী থেকে বড়। হ্যাঁ, প্রায় উপরে কত? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। সূর্যের টেম্পারেচার কত জানেন? সূর্যের টেম্পারেচার কত বলেন? বিজ্ঞানীরা যা গবেষণা করে আমাদেরকে, যে সূর্যের টেম্পারেচার হচ্ছে 15 মিলিয়ন। 15 মিলিয়ন, যা হচ্ছে মানে 1 কোটি 50 লক্ষ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 1 কোটি 50 লক্ষ ডিগ্রি মিলিয়ন সেলসিয়াস। তাহলে কি পরিমাণ তাপ সূর্য! সেই জন্য এত উপরে আছে। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য থাকার পরও আমরা গরমে থাকতে পারি না। 37 ডিগ্রি 38 ডিগ্রি গরম পড়লে আমাদের শরীরের কি অবস্থা হয়ে যায়। আল্লাহর জমিনে এমনও বান্দা আছে, আল্লাহর কোরআন বলেছেন ওয়াসাখারাস শামসা ওয়াল কামারা, এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এত বড় নক্ষত্র, জমিনে এমনও কিছু বান্দা আছে
যেই বান্দাদের জন্য আমি আল্লাহ আকাশের সূর্য অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। জমিনে এমনও বান্দা আছে 9,30,00,000 মাইল ওই দূরের সূর্য, সেটাকে ইশারা করার সাথে সাথে আল্লাহর এক বান্দা ইশারা করেছেন, ইশারা করার সাথে সাথে ইশারা করতে দেরি, সাথে সাথে ওই সূর্য আল্লাহর বান্দার হাতের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। সেরকম পৃথিবীতে এমনও কিছু ব্যক্তি আছে, এই 2-3 মিনিট শেষ। শামসে তিবরিজির নাম শুনছেন? শামসে তিবরিজি ইমাম ফখরুদ্দিন রাজির ওস্তাদ পীর শামসে তিবরিজি, নাম শুনেন না? শামসে তিবরিজি। শামসে তিবরিজি ইনি একটু চলাফেরা একটু পাগলের বেশে ছিল, পাগল বেশে। মানুষ হাঁটলে পাথর মারত, হাঁটলে দলা মারত, পাথর মারত, দূর দূর করে তাড়িয়ে দিত। মানুষ তো একদিন ওর মনে জেগেছে একটু গরু গোস্ত খাবে। গোস্ত কি খাবে? মানুষ তো রক্ত মাংসের গড়া, এটা এগুলো থাকে। একটু মনে হয়েছে এখন এই পাগলটাকে ইয়াকি দিবে, গোস্তকে দিবে। হযরতে শামসে তিবরিজি যারা গোস্ত বিক্রি করে কসাই, এই কসাইদের কাছে গেলেন, একটু গোস্ত দেন আমাকে। এখন কসাইরা দূর দূর করে তাড়িয়ে, পাগল দূর দূর করে তাড়িয়ে দেয়। স্বভাবত মানুষ পাগলকে গোস্ত দিবে? কোন কসাই দিল না। শেষ পর্যন্ত বাজারের একজন কসাইর দয়া হয়েছে, মায়া হয়েছে। আল্লাহর ওলি শামসে তিবরিজি, উনি যে এত বড় একজন আল্লাহর ওলি, জগতের মানুষ চিনে নাই। ইনার বেলায়ত, ইনার ক্ষমতা একজন পাগলের মধ্যে উনি পর্দা করে রেখেছেন। সুবহানাল্লাহ। নিজেকে পাগল বানাইয়া বেলায়ত এগুলো, ক্ষমতা এগুলো পর্দা করে রেখেছেন। সুবহানাল্লাহ। বাজারের একজন কসাই একটুখানি গোস্ত কেটে তার হাতের মধ্যে দিল। এখন ভাই গোস্ত দিলে হবে, রান্না করতে হবে না? গোস্ত পাইয়া এখনো খুশি হয়েছে। এখন মেয়েদের ঘরে ঘরে গিয়ে মা বোন খালা ডাহিয়ে একটু বলতেছে যে আমার গোস্ত রান্না করে দেন। আচ্ছা, মা বোন খালারা এরকম পাগল তো, দূর 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 করে তারাই দিচ্ছে, দূর দূর করে তারাই দিচ্ছে। এদিকে দেখেন, আমার কথা শেষের দিকে 2 মিনিট। দূর দূর করে তারাইয়া দিলেন। মা এবং বোনেরা দূর দূর করে তারাইয়া দিলেন। এই গোস্ত রান্না কেউ, কোন মা এবং বোনেরা এই গোস্ত রান্না করে দিল না। শেষ পর্যন্ত শামসে তিবরিজি আকাশের দিকে তাকাইলেন। কোন দিকে তাকাইলেন? আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া সূর্যকে বলতেছে, ওগো সূর্য, তুমি আমার অবস্থা দেখতেছ? তুমি হাত টনসা চলতে না? ও সূর্যরে বলতেছে, সূর্য তুই হাত টনসা চলতে না? কি রোদে? আয়, আসো, তাড়াতাড়ি আসো, আমার হাতের মুঠোই এসো। আমার হাতের মুঠুই যেই গোস্ত আছে, সূর্য তুমি নেমে তাড়াতাড়ি এটা রান্না করে আমাকে খাওয়াও। এই কথা বলার সাথে সাথে আকাশের সূর্য সাথে সাথে এসে গেছেন। কিরকম করে আমার ভাইয়েরা, এই দেখেন, এটা হচ্ছে গোস্তের টুকরা হাতের তালুতে। এটাতে খড়িয়া বানাই দিয়ে, কি বানাই দেয়, ডেকসি বানাইছে এটারে। এটা গোস্ত, ডেকসির ভিতরে গোস্ত। এই হাতের নিচে সূর্য, হাতের নিচে কি সূর্য। টেম্পারেচার কত? টেম্পারেচার কত? 15 মিলিয়ন। 15 মিলিয়ন টেম্পারেচার। একটু হিসাব করে দেখেন, 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস কি গরম হতে পারে, যে আল্লাহর ওলির এক ইশারায় হাতের তালুর মধ্যে নিয়ে এসেছে। আর সেটা, এটাকে হাতের তালুকে কি মানে ডেকসি বানাইয়া, অরিয়া বানাইয়া এখানে রান্না হচ্ছে। এখন বগদাদ অন্ধকার হয়ে গেছে। তখন একটু আকাশের সূর্য যখন জমিনে নামে, একটু অন্ধকার হবে। তো হুজুর গৌসে পাক বাড়ি থেকে বের হলেন, ঘর থেকে বের হইয়া দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়ে দেখেন আকাশে সূর্য নাই। হুজুর গৌসে পাক একটু তাকাইলেন, ওই ইরাকের পাহাড়ে সূর্য নেমে গেছে। এক কদম দিয়ে হুজুর গৌসে পাক ইরাকের পাহাড়ের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। ওই কদম, এক কদম দিয়ে দেরি, এক কদমে পাহাড় চলে এসে, পাহাড়ে চলে এসে জিজ্ঞাসা করতেছে, ওই তুমি কে? কে তুমি? কে তুমি আকাশের সূর্য নিচে নামাইছো? কে তুমি আকাশের সূর্য নিচে নামাইছো? শামসে তিবরিজি বলে, তুমি কে? তুমি কে? বলো তুমি কে? শামসে তিবরিজি বলতেছে, বেড়াই বেরি,
হুজুর গোসাবাকে বলতেছে তুমি বেড়াই বেরি কোন বেড়া কোন জীবের নাম লইবের সময় উজু লইয়ের নাম লন করে। হুজুর একটা সময় ছিল হুজুর গৌসাবাকের নাম নেওয়ার সময় অজু করে নিতে হইতো। সুবহানাল্লাহ। তুমি সেইটা আর কি। আচ্ছা দুজনের ভিতরে কথা হয়েছে, কথা হওয়ার পরে সেই সময়ে হযরতে শামসে তিবরিজি না হযরতে শামসে তিবরিজি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, ইমামুল আউলিয়া হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীর ওযু না করে যার নাম নিলে শরীরের কেশ ধরে যায়, শরীরের কেশ ধরে যাইতো কিনা এক সময় ওযু না নিলে, ওযু না করে নিলে শরীরে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পৃথিবীতে এমন বান্দা আসবে না জেনে না বুঝে তোমার এই ওলি আব্দুল কাদের জিলানীর এই নাম বেউযু নিবে, তখন তাদের শরীরে পশম থাকবে না। আমি দোয়া করতেছি, ও আল্লাহ তুমি আমার দোয়া মঞ্জুর করো। বেউযু যদি হুজুর গৌসে পাকের নাম যদি তোমার কোনো বান্দা নে, তারপর যাতে তার কোনো ধরনের ক্ষতি না হয়, শরীরের কোনো কেশ যাতে না ধরে। সাথে সাথে আমার আল্লাহ শামসে তিবরিজির ওই দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। তাহলে আকাশের এত বড় শুদ্ধ, এত বড় নিয়ামত মানুষের জন্য অনুগত করে দিয়েছেন। তামাম কায়নাতের নিয়ামত, নিয়ামতের নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার নবী, আপনার নবী। সেই নবীর মিলাদে আমি আপনি আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? শুরুতেই বলেছিলাম আজকের এই মাহফিল শয়তানের সাথে যুদ্ধ করার জন্য সবচেয়ে বড় অস্ত্র, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় আমল। এই পৃথিবীতে আল্লাহর কোন বান্দা দুনিয়ার জন্য যা সঞ্চয় করে, পরকালের জন্য যা সঞ্চয় করেছে, দুনিয়ার জন্য যা সঞ্চয়, পরকালের জন্য যা সঞ্চয়, ইহকালের জন্য যা সঞ্চয়, পরকালের জন্য যা সঞ্চয় করেছে, সব সঞ্চয়কৃত মাল দৌলত নেক আমল থেকে শ্রেষ্ঠ এবং উত্তম আমল হচ্ছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর নবীর আগমনে খুশি উদযাপন করা। এটা সবচেয়ে বড় আমল, সবচেয়ে নেক আমল। দুনিয়ার সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ আমল ঈদে মিলাদুন নবী পালন করা। দুনিয়ার সমস্ত সঞ্চয়কৃত মাল ও দৌলত, রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার হওয়ার চেয়ে সবচেয়ে বড় ঈদে মিলাদুন নবীর শ্রোতা হওয়া। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর শ্রোতার এত দাম বেশি আল্লাহর কাছে, জগতের কোন রাজা বাদশার দাম এরকম নাই। আছে কিনা? জগতের কোন রাজা বাদশার দাম কিনা রাজা বাদশা এরা এর বইব না। স্ট্যাটাস স্ট্যাটাস আমি দেখতেছি এখানে যারা আছে এরা তো কোটিপতিরা আসে না, আসছে এখানে যারা কোটি টাকার গাড়িতে চড়ে, লিফটে যারা চলাফেরা করে, এরা কে এখানে দেখতেছি। সেই জন্য আল্লাহ নবী বলেন মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই, এটা দরুদ তাসের মধ্যেই আছে। আল্লাহ নবী বলে আমি গরিবের বন্ধু, আমি রাসূল গরিবের বন্ধু। মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, আমি রাসূল গরিবের বন্ধু, মিসকিনের বন্ধু। আল্লাহ নবী বলেন মুহিব্বিল আগিনিয়া বলে নাই, আমি ধনীর বন্ধু, এই কথা বলে নাই। তাহলে এখানে যারা গরিব শ্রেণীর এসেছে, যাদের কোনো বেশি পয়সা নাই, কোটি টাকার মালিক নয়, বড় ঘরের মালিক নয়, কোটি টাকাতেই কোটি দামের গাড়িতে চলাফেরা নাই, লিফটে চলাফেরা নাই, কিন্তু মাল দৌলত, ধন দৌলত, গাড়ি বাড়ি নারী কিছু না থাকলেও কলিজায় একটা জিনিস আছে, আমি বিশ্বাস করি, বিলিভ করি আপনাদের কলিজায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে হায়াতুন নবীর প্রেম এবং ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পুঁজি। এর চেয়ে বড় পুঁজি আমাদের আর কিছু আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। আল্লাহ বলেন তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করো, তোমাদের দৃষ্টিকে সংযত করো। তোমাদের দৃষ্টি সংযত করা, চক্ষুকে অবনমিত করা, এটা আল্লাহর বান্দা পুরুষের জন্য পর্দা। তাহলে প্রথমে পর্দার কথা কাকে বলা হয়েছে? পুরুষদেরকে। প্রথমে কাকে বলা হয়েছে? এরপরের আয়াত 31 নম্বর আয়াত, কুল লিল মুমিনাত ইয়াদুদনা মিন আবসারিহিন্না। এরপরে আমার আল্লাহ বলেন উম্মতের মধ্যে আমার যেই সমস্ত নারীরা রয়েছে, সাবালেকা হওয়ার পর থেকে নারীদেরকে বলা হচ্ছে ও আমার বান্দিরা, তোমরা সবাই পর্দা করো, তোমাদের চক্ষুকে অবনমিত করো, আর লজ্জা স্থানকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে পর্দা, নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ।
বাবা হিসাবে, মা হিসাবে আপনি কি আপনার সন্তানকে এ হুকুম করেছেন, এই তালিম দিয়েছেন যে নামাজের তালিম? আল্লাহর বান্দা, আজকে এই মাহফিলে আমরা এসেছি কিছু শিখার জন্য। এটা একটা দরজগাহ, দ্বীন ইলম শিখার জন্য আমি আপনি এখানে এসেছি। কি এলম? দ্বীন ইলম। কি এলম? আওয়াজ দিয়ে বলুন, কি এলম শিখার জন্য এসেছি? দ্বীন ইলম শিখার জন্য আমরা এখানে এসেছি। আচ্ছা, দ্বীন ইলম শিখা, দ্বীন ইলম অর্জন করা, দ্বীন ইলম অর্জন করা, দ্বীন ইলম শিখার কোনো বয়স আছে? আওয়াজ দিয়ে কথা বলেন, দ্বীন ইলম শিখার কোনো বয়স আছে? দ্বীন ইলম শিখার কোনো, জানার কোনো, এটার কোনো বয়স আছে? নামাজ পড়ার জন্য একটা বয়স আছে। 7 বছর বয়সে নামাজের হুকুম, 10 বছর বয়সে নামাজ পড়ার জন্য প্রহার করা, 10 বছর হয়ে গেলে রোজা রাখা ফরজ। ও আল্লাহর বান্দা, নামাজ পড়ার জন্য একটা বয়স আছে, রোজা রাখার জন্য একটা বয়স আছে, হজ করার জন্য কিছু বয়স আছে, নিয়ম কানুন আছে, যাকাত দেওয়ার জন্য ধন সম্পদ থাকার প্রয়োজন আছে। কিন্তু দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কোনো বয়স নাই। দ্বীনি ইলম শিক্ষার জন্য কোনো বয়স আছে? নাই, কোনো বয়স, কোনো বয়স নাই। আল্লাহর নবী বলেন, ওগো আম্মা, ওগো আমার উম্মত, তোমরা শুনে রাখো, গভীর মনোযোগ। আল্লাহর নবী আমাদেরকে বলেন, উম্মত তোমরা শিখে রাখো, দ্বীনি ইলম শিখার কোনো বয়স নাই। দ্বীনি ইলম শিখার জন্য যেদিন জন্ম হয়েছে, উতুলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদে, যেই দিন তুমি পৃথিবীতে এসেছো, দোলনায় যেই দিন তোমাকে আরোহণ করেছে, দোলনায় যেই দিন তোমাকে রাখা হয়েছে, দোলনা থেকে ইলাল লাহাদ, ইলাল কবর বলে নাই, উতুলুবুল ইলমা মিনাল মাগাদে ইলাল মউত বলে নাই, বলেছেন উতুলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদে। দ্বীনি ইলম অর্জন করা, জন্ম যেদিন গ্রহণ করেছ সেদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নয়, কবরে রাখা পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আখিরি নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে মা আমেনার নগরে, বাবা আব্দুল্লাহর ঘরে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন ঈদে মিলাদুন নবী নিয়ে। মিলাদ অবস্থায় রসুলের আগমন হয়েছে। মিলাদ অবস্থা, সিজদা অবস্থায় রসুলের মিলাদ হয়েছে। কি অবস্থায়? সিজদা অবস্থায় রসুলের কি হয়েছে? তাহলে রসুলের মিলাদের ভিতরে একটা মেসেজ। রসুলের মিলাদ মানে আগমন, আর কি মিলাদুন নবী মানে রসুলের আগমন। তাহলে রসুলের মিলাদের ভিতরে একটা মেসেজ, সেটা কি? রসুলুল্লাহর মিলাদ হয়েছে নামাজ অবস্থায়। সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা চাই কি চাই না? তাহলে মিলাদুন নবীর অন্যতম শিক্ষা হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না সেই নামাজ? মুসলমানের ছেলে তুমি, মুসলমানের ছেলে তুমি, নামাজ কেন পড়ো না, নামাজ কেন পড়ো না, নামাজ না পড়িলি দোজখ হবে ঠিকানা, নামাজ না পড়িলি দোজখ হবে ঠিকানা। আল্লাহকে পাবে না তুমি, নবীকে পাবে না, আল্লাহকে পাবে না তুমি, নবীকে পাবে না। নামাজ না পড়লে আল্লাহকে পাওয়া যাবে? নবীকে পাওয়া যাবে? মুসলমানের ছেলে তুমি, মুসলমানের মেয়ে তুমি, নামাজ কেন পড়ো না, নামাজ কেন পড়ো না, মুসলমানের মেয়ে তুমি, মুসলমানের মেয়ে তুমি, পর্দা কেন করো না, পর্দা কেন করো না, পর্দা না করিলি
দোজখ হবে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? পর্দা না করিলে দোজখ হবে, নামাজ না পড়িলে দোজখ হবে ঠিকানা। আল্লাহকে পাবে না তুমি, নবীকে পাবে না। আল্লাহকে পাবে না তুমি, নবীকে পাবে না। নামাজ না পড়িলে দোজখ হবে ঠিকানা। নামাজ না পড়িলে দোজখ হবে ঠিকানা। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নামাজ আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, হাত তুলে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? নেক আমল করার কারণে জান্নাতি জিন্দেগি আপনার জন্য, বদ আমল করার কারণে জাহান্নামী জিন্দেগি আপনার জন্য। এখন আপনি ডিসাইড করেন, আপনি সিদ্ধান্ত নেন, আপনি ডানপন্থী হবেন না বামপন্থী হবেন, আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। সেটা চয়েস করার, সেটা মুনতাহাব করার, সেটা নেওয়ার দায়িত্ব হচ্ছে একান্ত আপনার উপর। এখন সবাই হাত তুলে বলেন, আমরা কি জান্নাতি আমল করতে চাই না জাহান্নামী আমল করতে চাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলুন। তাহলে দেখেন, কত বছর বয়সে মানুষ নামাজ পড়ে? বয়স আছে না? কত বছর বয়সে মানুষ নামাজ পড়ার বিধান রয়েছে, হুকুম রয়েছে। কয় বছর বয়সে একজন মানুষ রোজা রাখবে? কয় বছর বয়সে একজন মানুষ হজ করবে? যাকাত কোন অবস্থায় দিবে? বিধিনিষেধ আছে কিনা? নিয়ম কানুন আছে কিনা? নিয়ম কানুন অবশ্যই আছে। তাহলে আমাকে বলেন যে এই এলাকায় যুবকরা আছে কিনা? যুবতীরা আছে কিনা? তরুণরা আছে কিনা? তরুণীরা আছে কিনা? ছেলে আছে কিনা? মেয়ে আছে কিনা? নারী আছে কিনা? পুরুষ আছে কিনা? আচ্ছা, সবার উপর নামাজ ফরজ কিনা? সবার উপর নামাজ ফরজ কিনা? ফরজ। কয় বছর বয়সে? মুসলমানের বয়স যখন 10 বছর হয়ে যায়, ইজা বালাগা সারা সিনিন, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, মুরু আওলাদুকুম ইজা বালাগা সারা সিনিন। ও আমার উম্মতের মা এবং বোনেরা, যারা বাবার দায়িত্ব, যারা অভিভাবকের দায়িত্বে আছেন, আল্লাহর নবী হুকুম করেন, তোমাদের উপর একটা দায়িত্ব আছে, মা হিসাবে এবং বাবা হিসাবে, বড় ভাই হিসাবে, অভিভাবক হিসাবে তোমাদের উপর একটা দায়িত্ব এবং কর্তব্য আছে। তোমাদের সন্তানগুলোকে মুরু বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের তালিম দাও। মুরু বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের তালিম দাও, নামাজের কথা বলো। ইজা বালাগা সাবআ সিনিন, যখন সন্তানের বয়স 7 বছর হয়। 7 বছর বয়স যখন সন্তানের হয়, আল্লাহর বান্দা, আপনার ঘরে সন্তান, ছেলে আছে, মেয়ে আছে, সন্তানের বয়স যখন 7 বছর হয়, আল্লাহর নবী হুকুম করলেন, অর্ডার করলেন, আল্লাহর বান্দা, তুমি তোমার সন্তানকে নামাজের তালিম দাও, নামাজের হুকুম দাও। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত, 7, 8, 9, 10, অর্থাৎ 7 বছর যখন পরিপূর্ণ হয়ে যায়, 8 বছর যখন ঢুকে, 8, 9, 10, কয় বছর? 3 বছর। 8, 9, এই 3 বছর আল্লাহর নবী বলেন, বান্দা তুমি তোমার সন্তানকে ট্রেনিং দাও, নামাজের ট্রেনিং দাও, নামাজের তালিম এবং তরবিয়ত দাও। তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, এই 3টা বছর তুমি তোমার সন্তানকে ট্রেনিং দাও, তালিম দাও, তরবিয়ত দাও, হুকুম করো, নির্দেশ করো। বাবা তুমি নামাজ পড়ো, মেয়ে তুমি নামাজ পড়ো। নামাজের হুকুম, বাবা যখন মসজিদে যাবে, সন্তানকে মসজিদে নিয়ে যাবে, আজান যখন শুনবে, বাবা সন্তানকে বলবে, বাবা আজান দিয়েছে, নামাজের প্রস্তুতি নাও।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদে আজান, আজান শোনার পর মা তার মেয়েকে বলবে, মা তুমি যাই নামাজ নাও, ওযু করো, নামাজ পড়ো। এই তালিম, তরবিয়ত, হুকুম, নির্দেশ মা এবং বাবা কিংবা যারা অভিভাবকের দায়িত্ব পালন করে তারা 3 বছর পর্যন্ত এই দায়িত্ব এটা পালন করবে। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, ইজা বালাগা 10 সিনিন ওয়াদরিবুহু ওয়াদরিবুহুম, আল্লাহর নবী বলেন, বান্দা তুমি তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে প্রহার করো, তাকে মারো, তাকে মারো, প্রহার করো। এখন তোমার সন্তান 8 বছর নয়, 9 বছর নয়, 10 বছর পরিপূর্ণ হয়েছে। 10 বছর পরিপূর্ণ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। 2 জন ফেরেশতাকে একটা দায়িত্ব দেয়, দুটো সিসি ক্যামেরা নিয়ে 2 জন ফেরেশতাকে 2 কান্দে বসাইয়া রাখে। আল্লাহ হুকুম করেন, আমার এই বান্দার বয়স আজকে 10 বছর হয়েছে, তোমরা যাও এই 2 কান্দে 2 জন ফেরেশতাকে ক্যামেরা নিয়ে সিসি ক্যামেরা নিয়ে বসাইয়াছে। আর ওই ফেরেশতারা 10 বছরের পর থেকে অডিও প্লাস ভিডিও বান্দার সমস্ত আমলগুলো লিখে থাকে। সুবহানাল্লাহ। সব ধরনের আমল এই সিসি ক্যামেরা একবার অন হয়েছে, শুরু হয়েছে, আর বন্ধ নাই। এই সিসি ক্যামেরা অনবরত, দিনে বলে রাতে বলে, রাত বলেন দিন বলেন, সর্ব অবস্থায় এই সিসি ক্যামেরা চালু রয়েছে, চলমান রয়েছে। বান্দা তুমি দিন কিভাবে কাটাও, রাত কিভাবে কাটাও, রাতের বেলা ঘুম কিভাবে যাও, অন্ধকারে কি করো, আলোতে কি করো, সব কিছু রেকর্ড, অডিও প্লাস ভিডিও সেখানে লিপিবদ্ধ হচ্ছে আমার আল্লাহর নির্দেশে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন, আমাকে বলেন, আপনি বাবা হয়ে আপনার সন্তানকে হুকুম করেছেন কিনা? বুকে হাত দিয়ে বলেন, আপনার 4 সন্তান, 2 ছেলে 2 মেয়ে কিংবা 1 ছেলে 1 মেয়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আজকে কলেজে পড়ে। ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করে, কিয়ামতের মহা আযাবের ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে। কারণ জাহান্নামের আগুন আল্লাহ শাস্তি দিবে, আমাকে আপনাকে জাহান্নামে শাস্তি দিবে। 1 প্রকারের শাস্তি নয়, 2 প্রকারের শাস্তি নয়, একই সাথে আমার আল্লাহ জাহান্নামে 17 প্রকারের আযাব দিবে। কয় প্রকারের আযাব? সেই জন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি বাঁচো, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে রক্ষা করো, আর সাথে সাথে তোমার পরিবার পরিজন, তোমার ছেলে মেয়ে, তোমার অধীনস্থ যারা রয়েছে, তোমার বন্ধু যারা যারা রয়েছে, সবাইকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ এবং মুক্তির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আপনি বলেন, আপনি বাবা হয়ে আপনার সন্তানকে নির্দেশ দিয়েছেন কিনা? আপনার মেয়েকে নির্দেশ দিয়েছেন কিনা? আপনার ওই মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আপনার মেয়েকে পর্দার কথা আপনি বলেছেন কিনা? পর্দা করার জন্য আপনি বলেছেন কিনা? আপনার ওয়াইফকে পর্দা করার জন্য বলেছেন কিনা? নামাজ যেভাবে ফরজ, পর্দা করা সেভাবে ফরজ। 10 বছর হওয়ার পর থেকে সন্তান সন্ততি এরা নামাজও পড়বে। আর নারীরা নামাজের পাশাপাশি, নারী বলেন পুরুষ বলেন, সবাইকে পর্দা করতে হবে। পর্দা কি শুধু নারীদের? বলেন, আমরা পর্দা বলতে ওই শুধু আমার মা বোনদেরকে গুতাই। পর্দা বলতে আমরা বুঝি কারণ নারীদেরকে বুঝি। নেভার ইম্পসিবল। আমার বাবারা, ভাইরা, গভীর মনোযোগ, আমার মা এবং বোনেরা, এই এলাকার যুবক যুবতী, এই এলাকার তরুণ তরুণী, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছো, আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলি। ও আমার বান্দারা, আমার বাবারা, ভাইরা,
রহমতুল লিল আলামিন। এই পৃথিবীতে আসার আগে আমার আল্লাহর কাছে ছিলেন। সুবহানাল্লাহ। কোথায় ছিলেন? কার কাছে ছিলেন? আল্লাহর কাছে ছিল। আল্লাহর নবী আল্লাহর কাছে ছিলেন হাজার নয় লক্ষ নয় কোটি কোটি বছর। আমার আল্লাহর কাছে আল্লাহর নবী আমানত ছিলেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর নবী হচ্ছেন আমার আল্লাহর প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ। এই মহাবিশ্বের বয়স কত? মহাবিশ্বের বয়স কত? 1380 বছর। 1380 কোটি বছর মহাবিশ্বের বয়স। 1380 কোটি বছর এই মহাবিশ্বের বয়স। পৃথিবীর বয়স কত? 450 কোটি বছর পৃথিবীর বয়স। 450 কোটি বছর। সূর্যের বয়স কত? 460 কোটি বছর। তাহলে সব মিলিয়ে দেখেন মহাবিশ্বের আগেও আল্লাহর হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তখন মহাবিশ্ব সৃষ্টি করে নাই, এই দুনিয়া সৃষ্টি করে নাই, চন্দ্র শুদ্ধ করে নাই, চন্দ্র শুদ্ধ সৃষ্টি করে নাই, আকাশ বাতাস চন্দ্র শুদ্ধ গ্রহ নক্ষত্র আমার আল্লাহ কিছুই পয়দা করে নাই। সেই সময়ও আমার আল্লাহর হাবিব আমার আল্লাহর কাছে নূর হিসাবে আমানত ছিলেন। সুবহানাল্লাহ।